হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমা হোসেন, দেখছেন ইসমাইল ফুড ব্লগ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কিসের ভিডিও। আজকে আপনাদেরকে দেখাইতে চাইতেছি আজকে রাস্তার পাশে বসে থাকা বিভিন্ন দোকানপাটেরা কীভাবে বিভিন্ন রকমের খাবার আপনারা হয়তো পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লুডুস। লুডুস আসলে আমার অনেক প্রিয় একটা খাবার, কারণ আমি যখন থেকে এই লুডুসটা দেখছি তখন থেকে খাওয়া যখন থেকে বোঝা শুরু করছি, খাওয়া শুরু করছি, তখন থেকে এই যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ লুডুস আমার খুব প্রিয় একটা খাবার হয়ে গেছে বর্তমানে বললেই চলে। আমি যেখানেই লুডুস দেখি আর সেখানেই খাওয়ার চেষ্টা করি যদি পকেটে টাকা থাকে। তো আজকে আমি চলে আসলাম লুডুস খাওয়ার জন্য। তো পাশেই দেখলাম কিছু লোক তারা খাচ্ছে। তো লুডুসটা দেখলাম অন্যরকমভাবে ভাজা এবং কালার দেখলেই মন চায় মনে হয় বেশি করে খাই। অনেকেই লুডুস প্রিয়, অনেকেই আবার লুডুসটা পছন্দ করে না। অনেকে বলে এটা চেরার মতো দেখা যায়, এটা মানুষ কেমনে খায়, কি করে। কিন্তু আসলে যারা লুডুস প্রিয় যারা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লুডুস কেমন লাগে খেতে, এবং অনেকে এটা খেয়ে থাকে। তো আমার কাছে খুব ভালো লাগে। তো আমার সাথে 2 ভাই ছিল, তাদেরকে আমি খাওয়ার চেষ্টা করলাম এবং এর আগে আমি একবার খেয়ে নিছি। কারণ লুডুসটা আমার কাছে খুব প্রিয়, তাই আমি যেখানে দেখি লুডুস সেখানেই খাওয়ার চেষ্টা করি যদি পকেটে টাকা থাকে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট 2টা ভাই কিন্তু তারা খাইতেছে। তাদেরকে আমি আজকে সাথে নিয়ে একটা ওয়াজ মাহফিলে যাই। ওয়াজ মাহফিলের পাশে এরকম বিভিন্ন রকমের দোকানপাট, খাবারের দোকান থাকে। তো ওইগুলাতে এরকমভাবে তারা বিক্রি করে থাকে। তো আপনি 10 থেকে 20 থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা যত টাকার খুশি আপনারা চাইলে কিন্তু এই জায়গা থেকে লুডুস কিনে খেতে পারেন। তো অনেকে ডিম দিয়ে ভাজে, অনেক রকমের মশলা, সিক্রেট মশলা দিয়ে এই লুডুসগুলো তৈরি করা হয়। বাড়িতে অনেকবার চেষ্টা করছি কিন্তু ওইরকম স্বাদ এবং ওইরকমভাবে বানানো যায় না। কারণ এরা বিভিন্ন মশলা এবং তারা বানায় প্রফেশনালভাবে। আর আমরা যেহেতু একবার হয়তো 2 দিন 1 দিন বানাই, সেটা কিন্তু ওইভাবে অত মজা লাগে না। তবু মজা লাগার জন্যই কিন্তু আসলে বিভিন্ন মানুষেরও কিন্তু মেহনতি এবং কিছু পরিশ্রম এবং কিছু টেকনিক বুদ্ধি আছে, যেগুলো খাটাইলে এমনিতেই মজা লাগে। অনেকের হাতের খাবার অনেক স্বাদ লাগে, আবার অনেকের হাতের খাবার স্বাদ লাগে না। বিষয়টা বুঝতে হবে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে আমরা খাবার যখন একটি ওয়াজ মাহফিলে যাই তখন আমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাই। তো লুডুসটা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, তো 1 প্লেট গাপার গোপার করে খেয়ে নিলাম। তো দোকানেও দেখলাম অনেক প্রচুর মানে ভিড়। তার পাশেই আমি দেখলাম যে কাঁকড়া ভাজা। ওরে বাবা, অনেক দিন ধরে ইচ্ছা ছিল এইরকম একটা কাঁকড়া ভাজা খাওয়ার। এই কক্সবাজার গেলে এবং জাফলং গেলে দূরে দূরে গেলে এরকম কাঁকড়া ভাজা খাওয়া যায়। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই ছিল। আসলে কাঁকড়া ভাজা খাওয়া কি হারাম না হালাল সেটা আমি জানি না। তবে বিষয়টা অনেকের কাছে দেখছি ফেসবুকে, নেটে বিভিন্ন জনেরা খেয়ে খেয়ে থাকেন। তো আসলে এটা এখন একটা প্রফেশনাল হয়ে গেছে, সবার কাছে প্রিয় হয়ে গেছে। কাঁকড়া ভাজা আসলে কেমন লাগে সেটা আমি বলতে পারবো না। তবে আমার জীবনে প্রথম আমি এই কাঁকড়া ভাজাটা খাইলাম। কিন্তু তারা বলল যে যদি এটা বড় কাঁকড়া হয় তাহলে দাম বেশি, কিন্তু এটা ছোট কাঁকড়া আর গ্রাম অঞ্চলে যেহেতু তাই একটু কম দামেই আমরা পেয়েছি। তো বিষয়টা আমার কাছে খুব হাস্যকর লাগলো। কারণ আমি যে এতদিন ইউটিউবে, ফেসবুকে দেখতাম যে কাঁকড়া বিভিন্ন মশলা দিয়ে বিভিন্নভাবে তৈরি করা হয়, আর এখানে দেখলাম যে বড়া বাজার বেসন দিয়ে ভিতরে তৈরি করা হলো। তার পাশে দেখলাম যে ওয়াজ মাহফিলে বিভিন্ন দোকানপাট। ওরে বাবা, ইনারা আইছে সব ওয়াজ মাহফিলে, কিন্তু ওয়াজ মাহফিলে একটা লোকও দেখলাম না। এই মেলার ভিতরে খালি লোক। তো মেলায় বিভিন্ন রকমের বিভিন্ন দোকানপাট দেখে আমার মনটা ভরে গেল। সবাই কেনাকাটা করতেছে গার্লফ্রেন্ড বউকে নিয়ে, কিন্তু আমার তো আর কেউ নাই, সিঙ্গেল মানুষ। তাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনার একটু হলে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল অবশ্যই